একটা মেয়েকে অনেক সাফার করতে হয়, বেশি পড়াশোনা করলেও কথা শুনতে হয় যে মেয়ে শিক্ষিত, বিয়ে করা যাবে না, বেশি শিক্ষিত, বেশি কম শিক্ষিত হলো না, না মেয়ে পড়াশোনা করতে জানে না, ছেলে মেয়ে মানুষ করবে কে। আপনি আসলে আপনার ন্যাশনাল কস্টিউমকে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন অন্য সবার তুলনায়। সব থেকে বড় যেটা মনে হয়েছিল ওই জায়গাটাতে, যে ন্যাশনাল কস্টিউম মানে কিন্তু এমন একটা জিনিস যে জায়গায় তোমার নিজের হেরিটেজ, নিজের কালচার, এবং যেটা আসলে শত শত বছর ধরে যেটা বাংলাদেশের ঐতিহ্য, সেটা কিন্তু আমাদের জামদানি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে জামদানিটা কিন্তু আমার জন্য ভীষণ চ্যালেঞ্জের একটা ব্যাপার ছিল, কারণ জামদানি কিন্তু খুব প্লেন। জামদানির মধ্যে কিন্তু অত কোনো এম্বেলিশমেন্ট বা ওরকম কিছু করা যায় না। আমার কাছে মনে হয় প্লেন জামদানি দেখতে যত এলিগেন্ট লাগে, আমার কাছে মনে হয় জামদানির মধ্যে কাজ করলে ভালো লাগে না। তো আমি কিন্তু ওটা ইগনোর করছি, জামদানিটা আমি ধরিনি এবং সাদা জামদানি চুজ করছি। এক্স্যাক্টলি, হ্যাঁ। তখন আমার কাছে তখন আমি চিন্তা করছি কি করা যায়, এটাতে কি করা যায়, কি করা যায়। দেন অনেক চিন্তা করে 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 দেন তারপরে আমি চিন্তা করে বের করছি যে আমাদের তো, আমরা বাঙালি নারীরা আমরা কিন্তু গোল্ড জুয়েলারি, অর্নামেন্টস পছন্দ করি। তো ওটা দিয়ে আমি চিন্তা করে আসলে একটা থিম তৈরি করেছি এবং তারপর ওটা আসলে রিপ্রেজেন্ট করেছি। Bangladesh. This Jamdani sari, once woven for emperors, took 120 days to handcraft. মিস ইউনিভার্স বাংলাদেশ যখন আপনি রিপ্রেজেন্ট করেন, সবারই তো আসলে জিজ্ঞাসা করা হয় না একটা পর্যায়ে তুমি আসলে কি কারণে এই জায়গাটাতে এই ক্রাউনটা তুমি চাইছো, তুমি কি পারপাস সার্ভ করতে চাইছো, অথবা তোমার মূল উদ্দেশ্য কি? আমার ফার্স্ট যেটা চিন্তা ছিল যে বাংলাদেশে আসলে কেউ কখনো না কোনো টাইটেল নিয়ে আসতে পারেনি এখন পর্যন্ত, যেখানে মিস ইউনিভার্সের মতো প্রোগ্রাম অলমোস্ট 74 ইয়ার্স ধরে হচ্ছে। নট অনলি মিস ইউনিভার্স, কোনো বিউটি প্যাজেন্টেই না, ওরকম বড়গুলি। তো সেটা আমার একটা প্ল্যান ছিল যে ওকে লেটস ট্রাই। এটা আমার নাম্বার 1 কজ ছিল। নাম্বার 2 ছিল, আমি যেহেতু অনেক দিন ধরে আমি আমার নিজের একটা এনজিও টাইপ আছে যেটা রাইজিং স্টার চ্যারিটি, যেটার আন্ডারে আমি কাজ করছি মোর দ্যান 10 ইয়ার্স, এবং সেখানে ওই থ্রু দিয়ে আমি কিন্তু অনেক মানুষকে অনেক হেল্প করি। মানে আমি যেটা ইনকাম করি, হ্যাঁ আমার কন্ট্রিবিউশন। মাঝে মাঝে যদি দেখি খুব বড় কোনো প্যান্ডেমিক হচ্ছে বা বন্যা হচ্ছে বা কোনো ঝামেলা হচ্ছে, তখন আমি আমার কিছু ফ্রেন্ডস আছে ওদেরকেও বলি যে কিছু কন্ট্রিবিউট করো, ওখান থেকে চেষ্টা করি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছিল যদি মিস ইউনিভার্সের থ্রু দিয়ে কিছু একটা করতে পারি, মেবি আই ক্যান হেল্প আওয়ার পিপল, যারা আসলে অ্যাকচুয়ালি মানে যারা রিয়েলি আন্ডার প্রিভিলেজড। এবং সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ ইজ আ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, যেখানে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে না, পলিটিক্যাল সিচুয়েশন এমন, এবং মেয়েদের কোনো ভয়েস নাই। সব থেকে বড় যে জিনিস, একটা মেয়েকে অনেক সাফার করতে হয়, বেশি পড়াশোনা করলেও কথা শুনতে হয় যে মেয়ে শিক্ষিত, বিয়ে করা যাবে না, বেশি শিক্ষিত, বেশি কম শিক্ষিত হলো না, না মেয়ে পড়াশোনা করতে জানে না, ছেলে মেয়ে মানুষ করবে কে। পুরো এমন একটা জিনিস যে মেয়েদেরকেই সব জিনিসটার পুরা ওজনটা মেয়েদের উপর দেওয়া হয়। তো আমার কাছে মনে হয়েছিল যে যদি আমি এটা করতে পারি তাহলে আই ক্যান বি দ্য ভয়েস ফর দ্যাম, এবং মেবি কিছু মেয়ের জন্য আমি কাজ করতে পারবো। মেবি আমি অনেক মানুষের জন্য করতে পারবো না, বাট মেবি কিছু মানুষের জন্য কাজ করতে পারবো। সেই জায়গা থেকে আসলে আমার ইনিশিয়েটিভ ছিল, এছাড়া কিছু না। বাট স্টিল আমি 1 নম্বরের জন্যই কাজ করেছিলাম। যদি হতাম তাহলে হয়তো অনেক কিছু করতে পারতাম, যেহেতু হয়নি। ওই যে যেটা বললাম আমাদের জন্য আপনি 1 নম্বরে। ক্যামেরার পেছনে আসলে কেমন মিথিলা? আমি ক্যামেরার পিছনেও আসলে এরকমই, আমার খুব বেশি একটা ডিফারেন্স আমার কাছে মনে হয় না ক্যামেরার সামনে আর ক্যামেরার পিছনে আছে। আচ্ছা, স্পেশালি আফটার মাই মিস ইউনিভার্স জার্নি, আমি লাইভে এসে কান্নাও করছি, আমি বলছি আমার কি কি ফ্লজ আছে, আমার কি কি আমি পারি না, কি কি করতে পারি। তো আমার কাছে মনে হয় এটার পরে আমার আসলে আই হ্যাভ নাথিং টু হাইড। তো সবাই কিছু সবকিছু জানে, আমি আর নতুন করে কোনো জিনিসটা আমি বলবো না যে আমি এমন না, আমি তেমন, আমি যেমন সেটা মনে হয় সারা বাংলাদেশের মানুষ জানে।